রুটি অথবা ভাত যেটাই বলেন তার সাথে যদি এমন একটা রেসিপি হয় তাহলে তো খাবারটা জমেই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা আলু নিয়েছি, গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। গ্রেটার না থাকলে বটি দিয়ে কুচি করলেও হবে। তার সাথে নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি এবং একটা ডিম। যেহেতু একটা আলু এই জন্য একটা ডিম নিয়েছি। আর তার সাথে আছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই সেটা দিবেন, কারণ ধনেপাতা দিলে খাবারের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আর যদি আলুর পরিমাণটা বাড়ান তাহলে অবশ্যই ডিমের পরিমাণটা বাড়াবেন। যেহেতু আলু আমি একটা নিয়েছি এই জন্য ডিমটাও একটা নিলাম। আর এভাবে যদি আপনি রান্না করে বাচ্চাদের খাওয়ান তাহলে কিন্তু ওরা অনায়াসে খুব খুশিতে আপনার রুটিও খেতে পারবে, ভাতও খেতে পারবে। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর মাখার পরে যদি পানির প্রয়োজন হয় পাতলা করার জন্য তাহলে একটু পানি দিয়ে নেবেন। আমি এখানে একটু পানি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, চলেন তাহলে এখন আমরা ভাজবো। আমি কড়াইতে তেল নিয়ে তেলটা একটু গরম করে তার মধ্যে ঢেলে দিলাম আমার সেই মিশ্রণটা পুরোপুরি আপনার কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিবেন। তাহলে কী হবে, যদি একটু পাতলা করে ছড়ান তাহলে তাড়াতাড়ি ভাজা হবে, আর যদি মোটা করে দেই তাহলে হতে একটু টাইম লাগবে, অর্থাৎ দেরি হবে। এই আর কিছু না। আসলে ঘরে আমাদের অনেক তরকারি অনেক সময় পড়ে থাকে, আমরা সময়ের অভাবে বা অলসতার কারণে আমরা অনেক কিছুই করি না, বাচ্চাদের খাওয়াতে পারি না। কিন্তু একটু সময় করে যদি হালকা পাতলা জিনিস দিয়ে খুব সুন্দর সুস্বাদু করে আমরা খাবার তৈরি করি তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন আমি ঢেকে দিব এবং চুলার জালটা আমি একটু কমিয়ে দিব, 2 মিনিটের মতো রাখবো। তারপরে ঢাকনাটা জাগিয়ে দেখবো যে ওই পাশটা আমার হয়েছে কিনা, তাহলে আমি উল্টে দেব। আমার ও পাশটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে এবং আমি এখন উল্টে তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো। 2টা পাশ আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমাকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে যুক্ত হয়ে যাবেন, তাহলেই নিত্য নতুন রেসিপি দেখতে পাবেন। দেখেন আমার দুটো পাশ খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি রুটি ভাজবো। আজকে আমি এটা দিয়ে রুটি দিয়ে খাবো, সেজন্য রুটিগুলো আমি বেলে নিয়েছি আগেই। এখন রুটিগুলো ভেজে তারপরে পরিবেশন করব। আর যাই হোক, ভিডিওটা আর বড় করব না, কারণ এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আপনাদের অনেক ধৈর্য, আপনারা আমার ভিডিওর সাথে ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাসার সবাইকে এরকম সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবেন। আর যদি কোনো রান্না দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি পারি তাহলে অবশ্যই আমি ভিডিও করে আপনাদের দেখাবো। দেখেন যে দেখতে কি খুব সুন্দর না, মনে হচ্ছে ডিম ভাজা, তাই না? হ্যাঁ, এটা তো ডিম ভাজাই, শুধু তার সাথে আলু মিক্স আছে, আর কিছুই না। আপনারা কিন্তু চাইলে এটার সাথে অন্য তরকারিও এভাবে কুচি করে দিয়ে রান্না করতে পারেন।